বাদুড়ের মাধ্যমে ছড়ানো নিপা ও জলাতঙ্কের মতো প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। তারা এমন মশা তৈরি করেছেন যেগুলো টিকা বহন করে বাদুড়কে কামড় দিয়ে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে। গবেষকরা মনে করছেন এই কৌশল ভবিষ্যতে প্রাণী থেকে মানুষের মধ্যে মহামারীর ঝুঁকি কমাতে সহায়ক হবে। বাদুড় বহুদিন ধরেই নিপা ও জলাতঙ্ক সহ বিভিন্ন ভাইরাসের প্রাকৃতিক বাহক হিসেবে পরিচিত। মাঝে মাঝে এই ভাইরাস প্রাণী থেকে মানুষের শরীরে সংক্রমিত হয়ে স্পিল ওভার ঘটায়, যা বড় ধরনের মহামারীর ঝুঁকি তৈরি করে। তবে বন্য পরিবেশে বিপুল সংখ্যক বাদুড়কে টিকা দেওয়ার কার্যকর কোনো পদ্ধতি এতদিন ছিল না। এই সমস্যার সমাধানে বিজ্ঞানীরা ইকোলজিক্যাল ভ্যাকসিনেশন নামে নতুন কৌশল পরীক্ষা করেছেন। এই পদ্ধতিতে টিকা বহনকারী মশা এবং লবণাক্ত দ্রবণযুক্ত বিশেষ ফাঁদ ব্যবহার করে বাদুড়ের শরীরে টিকা পৌঁছে দেওয়া হয়। এতে সরাসরি বাদুড় ধরতে বা স্পর্শ করতে হয় না, ফলে এটি তুলনামূলকভাবে নিরাপদ এবং কার্যকর। পরীক্ষায় দেখা গেছে টিকা খাওয়া বা পান করার পর বাদুড়ের শরীরে নিপা ও জলাতঙ্কের বিরুদ্ধে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হয়েছে। গবেষকরা ভেসিকুলার স্টোমাটাইটিস ভাইরাস ব্যবহার করে টিকা তৈরি করেছেন। মশার মাধ্যমে তা পৌঁছানো হয় এবং মশাদের বন্ধা করে ছড়ানো রোধ করা হয়। লবণাক্ত দ্রবণযুক্ত ফাঁদ থেকেও বাদুড় টিকা গ্রহণ করে এবং একই ধরনের প্রতিরোধ তৈরি হয়। তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, বন্য প্রাণীর মধ্যে জিনগতভাবে পরিবর্তিত ভাইরাস ব্যবহারের আগে কঠোর তদারকি ও জৈব নিরাপত্তা মূল্যায়ন জরুরি। বিজয় টিভি নিউজ ডেস্ক।